হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলেই ভালো আছো। তো বন্ধুরা, আমিও ভালো আছি। তো দেখো, আজকে ছিল মঙ্গলবার, আর মঙ্গলবারে আজকে হলো কালী পুজোর একটা নিমন্ত্রণ বাড়িতে যাব। তার জন্য দেখো একটু গোছগাছ করে নিচ্ছি। তো প্রথমেই দেখো হাত মুখ ধুয়ে এসে ছেলেকে রেডি করিয়ে দিয়েছি প্রথমে। তারপরে দেখো আমি রেডি হতে বসেছি। না হলে না, ছেলে সবসময় এসে বলে, ও মা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। মানে যাটা মিলে সবাই একসাথে যাই তো, মানে মানে আমার ছেলেকে যদি আগে রেডি করিয়ে দিই তাহলে আর কোনো ব্যাপার না, ও এর বাড়ি ওর বাড়ি যাবে, গিয়ে বলবে যে রেডি হয়ে গেছে। কিন্তু ওকে যদি রেডি না করিয়ে দিই তাহলে ও মন খারাপ হয়ে বসে থাকবে, সবাই চলে যাবে, আমাকে রেখে এসে অনেক কিছুই বলে। তো এর জন্য এখন থেকে ওকেই মানে প্রথম রেডিটা করিয়ে দিই। তো বন্ধুরা দেখো, এই এখন আমি রেডি হতে চলে আসলাম। তো প্রথমে ছেলেকে রেডি করে দিয়ে এখন আমি রেডি হয়ে নিচ্ছি। তো প্রথমে দেখো শাড়িটা পরে নিলাম, শাড়িটা। আর দেখো বন্ধুরা, আজকে কিন্তু আমি সুতির শাড়ি পরেছি, যেহেতু বেশি দূর না, কাছেই অনুষ্ঠানটা, এর জন্য একটা সুতির শাড়ি পরে নিয়েছি। আর বন্ধুরা, এখন যা গরম পড়ছে না, এখন আর অন্য কোনো শাড়ি পরতেও যেন যেন মন চায় না। তো দেখো, তার জন্য এই সুন্দর একটা মলমলের সুতির শাড়ি, সেটাই বের করে নিলাম। তো মানে এটা পরেও আরাম আরাম আছে শাড়িটা, আর একটু গরম পড়েছে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, শাড়ি পরে এখনও অভ্যস্ত নেই, সবসময় চুড়িদার নাইটি পরে মানে অভ্যস্ত হয়ে গেছে। তো এর জন্য আর এই শাড়িটা পরেছি, এখন যেন আরও একটু বেশি গরম লাগছে। তো বন্ধুরা দেখো, পাশে অনুষ্ঠানে তো আর চুড়িদার পরে যাওয়া যায় না, এর জন্য শাড়িটা পরতেই হয়। আর শ্বশুরবাড়ির এখানে মানে এরকম যে কোনো কালী পুজো হোক, কীর্তন হোক, যে কোনো অনুষ্ঠানই হোক, আমরা কিন্তু শাড়ি পরেই যাই, তখন কিন্তু আর চুড়িদারটা হয় না। বাজার ঘাট বলো, একটু ঘুরতে যাওয়া বলো, তখন কিন্তু চুড়িদারটাই পরা হয়। কিন্তু এই যে এরকম শ্বশুরবাড়ি এলাকায় যে কোনো অনুষ্ঠানের সময় কিন্তু আমরা শাড়িই পরি। আমি না, আমরা সবাই মোটামুটি পরি। তো দেখো বন্ধুরা, তারপর টুকটাক করে সেজে গুজে নিলাম। তো দেখো, তারপরে আমি একটু লিপ বাম লাগিয়ে নিলাম সুন্দর করে। তো ঠোঁটের মধ্যে একটু লিপ বাম দিয়ে দেখো, এই যে আবার মুছে নিচ্ছি, মানে গরম এত পড়েছে বন্ধুরা, সে বলে বোঝাতে পারবো না। তারপর দেখো, এই যে ভুরুটা একটু এঁকে নিচ্ছি। এইটা কিন্তু আমি কোনো অনুষ্ঠানে গেলেই, অনুষ্ঠান বলতে বিয়ে টিয়ে বাড়িতে যদি যাই, তাহলে কিন্তু বন্ধুরা এইভাবে মানে আইবুড়ো করি, কিন্তু আজকে মন চাইলো তাই করলাম। তো বন্ধুরা, আমি কিন্তু ইউটিউবে প্রথম ভিডিও করছি বন্ধুরা, যে কতবার আমার ভয়েস মানে দিচ্ছি, হাফ হয়ে যাচ্ছে, তারপর কথা বেড়ে যাচ্ছে, বলতে পারছি না, আবার কেটে দিচ্ছি। এই যে এখন এই ভিডিওটা করছি, আমার না হলে 10 বার ভিডিও কাটা হয়ে গেছে, মানে ভয়েস দিয়ে মানে ডিলিট করে আবার এই যে লাস্ট দিলাম। তো এখন ভাবছি যা হবে যেমন হবে এইরকমই মানে আপলোড করে দেবো। মানে দেখো, শিখতে তো হবে বন্ধুরা। তো দেখো, প্রথম মানে কি কথা বলবো, কথা বলতে বলতে গোছানো কথা সব কিছুই ভুলে যাই, মানে এর পরে যে কি কথা বলবো সেটাই ভুলে যাই। তো বন্ধুরা, তো দেখো, এই যে বলতে বলতে দেখো কালী মানে পুজোতে চলে আসলাম। তো তোমরা সবাই প্রণাম করে নিও। তো দেখো, এই যে সুন্দর কালী ঠাকুরটা, আর প্রসাদ এনেছিলাম জিলাপি, তো সেটাও দিয়ে দিচ্ছি। আর এই যে দিদিটা দেখলে, এই দিদিটার বাড়ি অনুষ্ঠান ছিল। আর দেখো হয়েছে রাইস আর সব থেকে প্রিয় আমার। তো এই ভিডিওটি যদি ভালো লাগে, আমার পাশে থেকো তোমরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এটি লাইক শেয়ার করে দিও। টাটা।